লেসন 5, দিস এবং দিজের ব্যবহার। নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দিস এবং দিজ ব্যবহার করা হয়। দিস একবচন বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বা ওয়াহেদ। পৃথিবীতে যত একক জিনিস পাবেন, একটি জিনিস পাবেন, যেমন একটি কলম, একটি পাখা, একটি মোবাইল, একটি বোঝাতে আপনি দিস ব্যবহার করবেন। দিস বহুবচন বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ একের অধিক, তাসনিয়া বা জমা অথবা প্লুরাল নাম্বার বহুবচন বোঝালে তখন আপনি দিস ব্যবহার করবেন। দিস এর পরে ইজ অথবা ওয়াজ ব্যবহার হয়, তা দিস তারপরে ইজ ব্যবহার করবেন অথবা ওয়াজ ব্যবহার করবেন, বলবেন দিস ইজ অথবা দিস ওয়াজ। আর দিস এর পরে আর অথবা ওয়ার বসে, দিস আর অথবা দিস ওয়ার, মানে আর ওয়ার বহুবচন বোঝায় আর কি। খেয়াল করেন, দিসের বাংলা অর্থ হলো এই অথবা এটি। আপনি এই বলতে পারেন অথবা এটি বলতে পারেন। যেমন খেয়াল করেন, দিস ইজ, এই হয় বা এটি হয়। এ এ অর্থ একটি। তো বাক্যের মধ্যে যখন এ চলে আসে তখন সহজে তাড়াতাড়ি পড়ার জন্য এই না বলে আমরা আ বলবো, তাহলে বলবো দিস ইজ আ। আর ফ্যান শব্দের অর্থ হলো কলম, দিস ইজ আ ফ্যান, এই একটি কলম অথবা এটি একটি কলম। দিস ইজ, ইজ আ, এটাকে একসাথে বলতে পারেন, ইজা বলা যেতে পারে, ইজা, ইজা। দিস ইজ আ ফ্যান, এই একটি কলম অথবা এটি একটি কলম। দিস ইজ, এই হয় এন, এন অর্থ একটি, তার মানে এ অর্থ একটি, এন অর্থ একটি। এখন প্রশ্ন হলো যে এ কখন ব্যবহার করবেন, এন কখন ব্যবহার করবেন। তার আগে আমাদের জানতে হবে যে ইংরেজি ভাষায় আপনার লেটার রয়েছে 26টি। 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি। ভাওয়েল 5টি হলো এ, ই, আই, অ, ইউ। তো ওই 5টি লেটার আবার সাউন্ড উৎপন্ন করে আপনার 20টি সাউন্ড উৎপন্ন করে আর কি। মূলত আর কি ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। যদিও আমাদের দেশে যে বইগুলো রয়েছে এগুলোতে বলা হয় ভাওয়েল লেটারের পূর্বে এন বসে, কিন্তু মূল বিষয়টা হলো ভাওয়েল সাউন্ড হলো 20টি। সাউন্ড শেখার জন্য তো আবার আইপিএ শেখার প্রয়োজন, অনেক সময় প্রয়োজন, এই জন্য সহজে বলে দেওয়া হয় যে ভাওয়েল লেটারের পূর্বে এন বসে। সচরাচর বেশিরভাগই আপনার ভাওয়েল লেটারগুলোর পূর্বে এন বসে। তবে অনেক সময় দেখা যায় যে ভাওয়েল লেটার আছে কিন্তু ভাওয়েলটা সাউন্ড উৎপন্ন করতেছে কনসোনেন্টের, তখন আপনার এ, আপনার এন না বসে তখন এন এ বসে যায়, তখন আর এন বসে না, এ বসে। মূলত সাউন্ডের উপর ডিপেন্ড করে। তারপরও সহজের জন্য আমরা বাচ্চাদেরকে এত সাউন্ড যদি শেখাই তাহলে হয়তো বুঝবে না, এই জন্য আমরা বলে দেব যে ভাওয়েল লেটার 5টি, এ, ই, আই, অ, ইউ, এইগুলোর পূর্বে এন বসে যাবে। এখানে খেয়াল করেন, এ পাইলাম, তো এ তো আপনার ভাওয়েল লেটার, এই হিসাবে তার পূর্বে এন বসেছে। দিস ইজ অ্যান অ্যাপল, এটি একটি আপেল, বা এই একটি আপেল এটাও বলতে পারেন। দিস ইজ অ্যান এগ, এটি একটি ডিম। এগ এখানে ই দেওয়া, ই হলো ভাওয়াইল, এই জন্য তার পূর্বে এন বসেছে। দিস বুক, এটা বইটা দিসের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, দিস বুক, এই বইটি। ইজ হয় ইন্টারেস্টিং, আকর্ষণীয়, মজাদার, তা বই তো আবার মজাদার হতে পারে না, এই জন্য আকর্ষণীয় বলবো আর কি। দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি আকর্ষণীয়। দিস চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল, দিস চেয়ার, এই চেয়ারটি বা এই কেদারাটি, চেয়ারের বাংলা কেদারাও হয়। দিস চেয়ার, এই চেয়ারটি ইজ ভেরি কমফোর্টেবল, ভেরি মানে খুব, কমফোর্টেবল মানে আরামদায়ক, তা খুব আরামদায়ক, এই চেয়ারটি খুব আরামদায়ক। দিস ইজ আ নিউ ব্যাগ, এই একটি নতুন ব্যাগ। দেখেন, দিস ইজ আ, এখানে যেহেতু এ দেওয়া হয়েছে দিস ইজ দিয়ে, মানে
ব্যাগের সাথে ওইভাবে যুক্ত করা হয়নি। এখানে যে সিস্টেমে আমরা দিসের সাথে নাউনটা নিয়ে এসেছি এই সিস্টেমে না দিয়ে অন্য সিস্টেমে যে ব্যবহারটা এটাও দেওয়া হয়েছে আরকি। দিস ইজ আ নিউ ব্যাগ। এই একটি নতুন ব্যাগ। দিস ইজ আ বিগ টেবল। এই একটি বড় টেবিল। এখানে দিসের পরে ইজ দিয়ে বাক্য তৈরি করেছি। এখন দিসের পরে ইজ নাম, দিসের পরে একটা নাউন অর্থাৎ নামবাচক শব্দ যেটাকে নাউন বলা হয় বা ইসিম বলা হয় এটা নিয়ে এসেছি। দিস হাউস, এই বাড়িটি, ইজ বিউটিফুল। ইজ মানে হয়, হয় বাংলা অর্থ বলার প্রয়োজন নেই। বিউটিফুল মানে সুন্দর। দিস হাউস ইজ বিউটিফুল। এই বাড়িটি সুন্দর। দিস ম্যাঙ্গো ইজ রাইপ। এই আমটি পাকা। দিস অ্যাপল ইজ রেড। এই আপেলটি লাল। দিস বয় ইজ মাই ব্রাদার। এই ছেলেটি আমার ভাই। দিস গার্ল ইজ মাই সিস্টার। এই মেয়েটি আমার বোন। দিস রুম ওয়াজ ক্লিন। এই কক্ষটি বা এই রুমটি পরিষ্কার। আচ্ছা, এখন পরিষ্কার না হয়ে পরিষ্কার ছিল কেন হবে? দিসের পরে যদি ওয়াজ হয়ে যায়, ওয়াজ অথবা ওয়ার, দিসের পরে তো ওয়ার বসে না, দিজের পরে ওয়ার বসবে। তা ওয়াজ যদি হয়, ওয়াজটা আপনার অতীতের অর্থ দেয়, এই জন্য ছিল অর্থ হবে। দিস রুম, এই রুমটি, ওয়াজ ছিল, ক্লিন পরিষ্কার। তাহলে একসাথে বলবো দিস রুম ওয়াজ ক্লিন। এই কক্ষটি পরিষ্কার ছিল, এই রুমটি পরিষ্কার ছিল। দিস নোটবুক, এই নোটবুকটি বা এই খাতাটি ওয়াজ নিউ, নতুন ছিল। দিস ফোন, এই ফোনটি ওয়াজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে দামি। দিস ফোন ওয়াজ এক্সপেন্সিভ। এই ফোনটি দামি ছিল। এখন আমরা দিজ মানে বহুবচন যেগুলো বোঝা এই ব্যবহারগুলো আমরা শিখব। দিজ এর বাংলা অর্থ হলো এইগুলো বা এরা। দিজ আর পেন্স, এইগুলো কলম। দিজ আর মাই বুকস, এইগুলো আমার বই। দিজ আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু। দিজ আর চেয়ার্স, এইগুলো চেয়ার বা কেদারা বলতে পারে। আবার এইগুলো কেদারাগুলো দুইবার গুলো বহুবচন করার প্রয়োজন নেই, একবার। এখানে যেহেতু বহুবচন হচ্ছে এটাই যথেষ্ট। আবার এখানেও আবার বহুবচন দেওয়ার প্রয়োজন নেই। দিজ আর মাই ব্যাগস, এইগুলো আমার ব্যাগ। দিজ আর মাই হাউস, হাউসের সাথে ইয়েস হাউজেস বা হাউজেস। দিজ আর মাই হাউজেস, এইগুলো আমার বাড়ি। দিজ আর ম্যাঙ্গোজ, এগুলো আম। এইগুলো বলতে পারেন বা এগুলো এভাবে বলতে পারেন। দিজ আর মাই ক্লাসমেটস, এরা আমার সহপাঠী। দিজ ওয়ার, ওয়ার হলে অতীতের অর্থ দিবে। দিজ ওয়ার টেবলস, এগুলো টেবিল ছিল। দিজ ওয়ার মাই নোটবুকস, এগুলো আমার খাতা ছিল। আচ্ছা, দিজ ওয়ার, তো এটা কি হবে? দিজ ওয়ার মাই নোটবুক, এইগুলো আমার খাতা ছিল। দিজ ওয়ার কাপস, এইগুলো কাপ ছিল মানে পেয়ালা বা পানপাত্র ছিল। দিজ ওয়ার মাই ফোনস, এইগুলো আমার ফোন ছিল। দিজ ওয়ার মাই ফোনস, এইগুলো আমার ফোন ছিল। দিজ ওয়ার মানে অতীতে যদি আপনি ব্যবহার করতে পারেন চান তাহলে ওয়ার ব্যবহার করতে হবে। দিজ কার্স, এখন সরাসরি ওয়ার যুক্ত না করে দিজের পরে একটা নাউন নিয়ে আসা হয়েছে যেন একটা আলাদা ব্যবহার শিখতে পারেন। দিজ কার্স, তাহলে বলবো এই গাড়িগুলো। ওয়ার নিউ, নতুন ছিল। দিজ কার্স ওয়ার নিউ, এই গাড়িগুলো নতুন ছিল। দিজ আর মাই ব্রাদার্স, এরা আমার ভাই। আচ্ছা, এটা ছিল হবে না যেহেতু এখানে ওয়ার না, এখানে আর দেওয়া হয়েছে, এজন্য বলবো এরা আমার ভাই। দিজ আর মাই সিস্টার্স, এরা আমার বোন। মানে সবগুলোই ব্যবহার দেওয়া হয়েছে আর কি।
মানে শুধু দিস আর দিয়ে এভাবে না, আপনার দিসের সাথে নাউন দিয়েও ব্যবহার দেওয়া হয়েছে, যেমন দিস কার্স, সরাসরি নাউন যুক্ত করে। আবার এখানে এন এর ব্যবহার দেওয়া হয়েছে, এ বা এন, এটার ব্যবহার দেওয়া হয়েছে। আমরা এত সময় যে 30টি বাক্য পড়েছি, এই 30টি বাক্যের মধ্যে যে শব্দ অর্থগুলো রয়েছে এগুলো আমরা এখন পড়ব। এখানে দেখেন ইংলিশ ওয়ার্ডস, ইংলিশ শব্দটা দেওয়া আছে ফ্যান। ফ্যানের বাংলা অর্থ হলো কলম। আপনি যদি পাশাপাশি আইপিএ দিয়ে উচ্চারণ করেন, ফ ই ন, ফ্যান। আর এটা হলো বাংলা উচ্চারণ, উভয়টাই দেখবেন তো আইপিএ উচ্চারণটা বেশি শুদ্ধ আর কি। ফ্যান, কলম। অ্যাপল, অ্যাপল যদি আপনি বানান করেন এ পি পি অর্থাৎ ডাবল পি এল ই, অ্যাপল। আর আইপিএতে যদি বানান করেন এ প অ ল, ফল, অ্যাপল বা অ্যাপল। আর উপরে ফুটা মানে স্ট্রেস সিম্বল, অর্থাৎ চাপ দিতে হবে এখানে, অ্যাপল। তার বাংলা অর্থ আপেল। দিস, এই অথবা এটি। দিস, এইগুলো বা এরা, বা এইগুলো বলতে পারেন রসই না দিয়েও। ইন্টারেস্টিং, তবে শুদ্ধ উচ্চারণ হবে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, মজাদার বা আকর্ষণীয়। চেয়ার, চেয়ারের বাংলা অর্থ হলো চেয়ার বা কেদারা। বাংলা সঠিকটা হলো কেদারা, তবে চেয়ার এটা ইংরেজি ভাষা শব্দ, ইংলিশে এটা ব্যবহার হয়। ভেরি, খুব। কমফর্টেবল, আরামদায়ক। ব্যাগ, ব্যাগ এটা ব্যাগই নামে প্রসিদ্ধ, তবে বাংলা তার অর্থ হলো থলে। নিউ, নতুন। টেবল, টেবল ইংলিশ সাউন্ড, আর বাংলা যদি উচ্চারণ করেন টেবিল বলতে পারেন বাংলা উচ্চারণ করে। বিগ, বড়। হাউস, বাড়ি। বিউটিফুল, সুন্দর। ম্যাঙ্গো, আম। রাইপ, পাকা। অ্যাপল, আপেল। রেড, লাল। বয়, বালক। ব্রাদার, ভাই। গার্ল, বালিকা। সিস্টার, বোন। রুম, কক্ষ। ক্লিন, পরিষ্কার। নোটবুক, নোটবুক বা খাতা। এক্সপেন্সিভ, দামি।